যে গোলকিপার জাতীয় দলে রেগুলার স্টার্টার হওয়ার আগে মেসি ও আর্জেন্টিনা এতগুলো ফাইনাল খেলার পরেও একটাও জেতে নাই, সেই কিপার আসার পর মেসি অ্যান্ড কোম্পানি একটাও ফাইনাল হারে নাই। এমনকি এমি মার্টিনেজ তার সিনিয়র ক্যারিয়ারে খেলা একটা ফাইনালও এখন পর্যন্ত হারে নাই, অ্যান্ড লাইমলাইটে আসার পর থেকে কোনো পেনাল্টি শুট আউটও হারে নাই। অথচ মেসি এই পেনাল্টি শুট আউট নামক বাধায় এর আগে 2টা ফাইনাল হারছিল। আর তাই আমি সবসময় বলি, মেসির ন্যাশনাল ক্যারিয়ারের এক্স ফ্যাক্টর ও লাকি চার্ম হচ্ছে এই দিবু মার্টিনেজ। কাতার বিশ্বকাপের আগে পরে যখনই কোনো জার্নালিস্ট মেসিকে জিজ্ঞেস করছে আপনার দৃষ্টিতে সেরা গোলকিপারকে, মেসি বিনা দ্বিধায় উত্তর দিয়েছে দিবু মার্টিনেজ। হি ইজ এ বিস্ট। আর ভাই, মেসি কিন্তু এমনি এমনি কারো এত বেশি প্রশংসা করে না। এই মার্টিনেজ জাতীয় দলে স্থায়ী হবার পর যখনই আর্জেন্টিনার এমন কোনো সিরিয়াস মোমেন্টে গোলকিপারের সর্বোচ্চ সার্ভিস লাগছে, এমন একটা অকেশনেও সে হতাশ করে নাই। সেই কোপা 2021 মেসির পেনাল্টি শুট আউট থেকে শুরু করে 2022 নেদারল্যান্ডস ফ্রান্সের শুট আউট, ফাইনালে 123 মিনিটের সেই রক্তহিম করা সেভ, এমনকি 2024 ইকুয়েডর শুট আউট, কোথাও হতাশ করেনি তার বিশ্বস্ত গ্লাভস জোড়া। এই মার্টিনেজ যখন বিশ্বকাপের আগে বলেছিল মেসিকে একটা বিশ্বকাপ উপহার দেওয়ার জন্য আমি আমার জীবন দেয়া লাগে, তাতেও আমি প্রস্তুত, অনেকে হেসে উড়িয়ে দিলেও কথা রেখেছে মার্টিনেজ। যতবার ওয়াদা করেছে ততবার ওয়াদা রাখতে লড়াই করেছে। অ্যাস্টন ভিলা ফ্যানদের ওয়াদা করেছিল চ্যাম্পিয়ন্স লিগে খেলাবে, পরের মৌসুমেই ভিলা পার্কে ভাষণ দিয়েছিল 1982 সালে চ্যাম্পিয়ন্স লিগের পর ভিলা কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল কাল। সে অ্যাস্টন ভিলাকে প্রিমিয়ার লিগের টপ 5-6 লিস্টেড ক্লাবে ঢোকানোর অন্যতম কারিগর। আন্ডাররেটেড, বাট হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। এবারও আর্জেন্টিনার ব্যাপারে কথা দিয়েছে আর বলেছে লেট দেম ডাউট আস অ্যাগেইন। কথা দিলে এই পাগল কিন্তু সেই কথা রাখতে জানবাজি লাগায়। আমি সব সময় বলে এসেছি আর্জেন্টিনায় মেসির লাকি চার্ম আনলক করার 3টা লাকি চার্ম আছে। 1 এমি মার্টিনেজ, 2 ক্রিস্টিয়ান রোমেরো, 3 জুলিয়ান আলভারেজ। এবারের বিশ্বকাপে মেসির স্টার্টিং 11-এ এরাই থাকবে। সো আর্জেন্টিনা স্টিল ফেভারিট।